মানসিক হাসপাতালে ভর্তি বিখ্যাত বাঙালি পরিচালকের বড় ছেলে মামা ঋতবানের দেখভাল করছেন অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনিও আপনারা ঠিক কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন, জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুধু বাংলা নয়, ভারতীয় চলচ্চিত্রের সম্পদ ঋত্বিক ঘটকের তৈরি সিনেমা। কিংবদন্তি পরিচালকের শেষ জীবন কেটেছিল চরম দুরবস্থায়। মানসিক হাসপাতালেও ঠাঁই হয়েছিল তার। ক্রিসমাসের পরদিনই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক তথ্য জানালেন। মানসিক হাসপাতালে ভর্তি ঋত্বিক ঘটকের বড় ছেলে ঋতবান ঘটক। পরমব্রতর পোস্ট দেখে স্তম্ভিত অনেকেই। দীর্ঘ পোস্টে টলিউডের সদ্য বিবাহিত নায়ক জানান সম্পর্কে ঋতবান তার মামা। তিনি বিগত 10 বছর ধরে এসএসকেএম হাসপাতালের মনোরোগ বিভাগে চিকিৎসাধীন। পশ্চিমবঙ্গ সরকার এবং চট্টোপাধ্যায় ও ঘটক পরিবার সম্মিলিতভাবে ঋতবানের চিকিৎসার ভার বহন করছেন। পরমব্রত এদিন পৌঁছেছিলেন এসএসকেএম এর মনোরোগ বিভাগে। মামার বেডে বসে পাশাপাশি ছবিও তুলেছেন। এরপর রাতে ইনস্টাতে পরমব্রত লেখেন, আমার মামা ঋতবান ঘটক, প্রয়াত পরিচালক ঋত্বিক ঘটকের পুত্র, যাকে সকলে জিনিয়াস ফিল্ম মেকার হিসেবেই চেনেন। প্রায় গত 10 বছর ধরে ওনার মানসিক চিকিৎসা চলছে। রাজ্য সরকার এবং আমাদের পরিবার যৌথভাবে ওনার খেয়াল রাখছে। প্রতি বছর দুর্গাপুজো এবং ক্রিসমাস অথবা নিউ ইয়ারে ওনার সঙ্গে আমার ডেট বাঁধা থাকে। অন্য ছবিতে যাদের দেখছেন সেই সুন্দর মানুষরা এসএসকেএম হাসপাতালের মনোরোগ বিভাগে ওনার খেয়াল রাখে। লোকনাথ, অনিমা, তাহের, দীপালি ও বাকিরা। এই ছবিতে আক্তার মিসিং, কারণ ওই ফটোটা তুলে দিয়েছে। সবশেষে পরমব্রতর সংযোজন পুজোর মতোই এখনও বলতে চাই, চারপাশে আলো হোক। পরমব্রতর পোস্ট দেখে স্তম্ভিত নায়কের ফলোয়ার্সরা। পরমব্রতকে কুর্নিশ জানিয়েছেন সকলে। অভিনেত্রী, বিধায়ক জুন মালিয়াও তাকে কুর্নিশ জানিয়েছেন। সকলেই দ্রুত প্রয়াত পরিচালকের বড় ছেলের আরোগ্য কামনা করেছে। কিংবদন্তি পরিচালকের ছেলের এই পরিণতিতে শোক প্রকাশ করেছেন অনেকেই। একজন লিখেছেন, উনি তোমার মামা জানতাম না। ব্যস্ত সময়ের মধ্যে থেকেও মানসিক সমস্যায় জর্জরিত এই মানুষটার খেয়াল রাখছো, এর জন্যই তোমাকে কুর্নিশ। পরম ভালো থেকো। সম্প্রতি পিয়া চক্রবর্তীকে বিয়ে করে নেটপাড়া রোষের মুখে পড়েন পরম। পিয়ার সঙ্গে সুখে সংসার করছেন তিনি। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।